আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমি রেমিটেন্স যোদ্ধা, আমি ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। রেমিটেন্স কেন বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ? রেমিটেন্স এতটাই গুরুত্বপূর্ণ যে একটি দেশের অর্থনীতিকে ধরে রাখে এই রেমিটেন্স। এমনকি শ্রীলঙ্কার ডুবে যাওয়া অর্থনীতিকে বাঁচিয়েছে রেমিটেন্স। শুধুমাত্র এই রেমিটেন্সের কারণে শ্রীলঙ্কার অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে। রেমিটেন্স আসলে কি? তাছাড়া বাংলাদেশে কি পরিমাণ রেমিটেন্স আসে? তাছাড়া কোন দেশ থেকে সব থেকে বেশি রেমিটেন্স আসে? আর এই রেমিটেন্স বন্ধ হলেই বা কতটা প্রভাব পড়বে? এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। রেমিটেন্স শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারা রেমিটেন্সটা পাঠাবে। তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু রেমিটেন্স আসলেই কি তা হয়তো আমরা অনেকে জানি না। রেমিটেন্স শব্দটি রেমিট শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ফেরত পাঠানো। বিদেশে কর্মরত ব্যক্তিরা নিজ দেশে পরিবার বা আত্মীয়দের কাছে যে অর্থগুলো পাঠায় তাকে রেমিটেন্স বলে। অধিক বেতন, উন্নত কর্মপরিবেশ এবং উন্নত জীবনের আশায় মানুষ নিজের দেশ ছেড়ে অন্যান্য দেশে পাড়ি জমায়। এই সকল প্রবাসীদের পাঠানো অর্থ একটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। রেমিটেন্স বৃদ্ধির সাথে সাথে দেশের মাথাপিছু আয় এবং জিডিপিও বৃদ্ধি পায়। ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে আসা সকল অর্থই রেমিটেন্স নয়। এমনকি দেশে বসে ফ্রিল্যান্সিং করে অথবা বিদেশি কোম্পানিতে চাকরি করে অনেকে বৈদেশিক মুদ্রা আয় করে থাকে, কিন্তু এগুলো রেমিটেন্সের অন্তর্ভুক্ত নয়। এই সকল উপার্জন রপ্তানি আয়ের অন্তর্ভুক্ত। ফ্রিল্যান্সিং এবং দেশে থেকে বিদেশি কোম্পানিতে চাকরি করা সেবা রপ্তানি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ রেমিটেন্স হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত হল বিদেশে অবস্থান করে দেশে টাকা পাঠানো। সকল দেশের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিনিময় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর রেমিটেন্সের পরিমাণ নির্ণয় করে বিশ্ব ব্যাংক। 2020 সালে সবথেকে বেশি রেমিটেন্স আয় করেছিল ভারত, এবং আপনারা তালিকাটি দেখতে পাচ্ছেন। 2020 সালে ভারত রেমিটেন্স থেকে আয় করে প্রায় $83 বিলিয়ন। 2008 সাল থেকে ইন্ডিয়া রেমিটেন্স আয়ে সব থেকে উপরে রয়েছে। শীর্ষ রেমিটেন্স অর্জনকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান অষ্টম। কয়েক বছরে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের পরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অবদান সব থেকে বেশি। প্রবাসী শ্রমিকেরা যে পরিমাণ মুদ্রা দেশে পাঠাচ্ছে তা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক। তাছাড়া অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান মোট জিডিপির 12%। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী করোনাকালীন সময়ে প্রবাসীরা বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে, এবং 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই রেমিটেন্সের পরিমাণ সব থেকে বেশি বেড়েছে। যেমন 2019 সালে বাংলাদেশে রেমিটেন্স এসেছিল $1820 কোটি, আর করোনা মহামারীর সময় 2020 সালে রেমিটেন্স পাঠিয়েছে $2478 কোটি। 2023 সালে বাংলাদেশ রেমিটেন্স অর্জন করেছে প্রায় $23 বিলিয়ন। বাংলাদেশ সরকার বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য 2019-20 অর্থবছর থেকে 2% হারে প্রণোদনা দিচ্ছে। মানে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রতি 100 টাকায় 2 টাকা করে প্রণোদনা পাবে। বর্তমানে শুধুমাত্র রেমিটেন্সের প্রণোদনা দেওয়ার জন্য 4000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সব থেকে বেশি লোক রয়েছে সৌদি আরবে, এরপরে রয়েছে মালয়েশিয়া, আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ব্রুনাই এবং দক্ষিণ কোরিয়া। যে দেশ সব থেকে বেশি রেমিটেন্স অন্য দেশে পাঠায় তাদের মধ্যে রয়েছে আমেরিকা। প্রতি বছর আমেরিকা থেকে অন্য দেশে সব থেকে বেশি রেমিটেন্স যায়। তার ঠিক পরে রয়েছে আরব আমিরাত এবং সৌদি আরব। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করা শুরু করেছে। বাংলাদেশে ছাত্রদের উপরে হামলা করার কারণে তারা রেমিটেন্স শাটডাউন করবে বলে ঘোষণা দিয়েছে। বিদেশে বসে প্রবাসীরা শুরু করেছে এক ঐতিহাসিক আন্দোলন। এইরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। তারা এই আন্দোলনের নাম দিয়েছে রেমিটেন্স শাটডাউন। বলতে গেলে এই রেমিটেন্সের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার টিকে থাকে। তাই কোটা আন্দোলনে মানুষের উপরে নির্যাতনের প্রতিবাদ চালাতে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কারণ রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা না এলে সরকারের পক্ষে দেশ চালানোই অসম্ভব। প্রবাসীরা এক্ষেত্রে শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরেছে। শ্রীলঙ্কাতে প্রধানমন্ত্রীর দুর্নীতি ছাড়িয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়। এর কিছুদিনের মধ্যেই বৈদেশিক বাণিজ্য লেনদেন এবং ঋণ পরিশোধ করতে না পেরে সেখানকার সরকারের পতন হয়ে যায়। পরবর্তীতে নতুন সরকার গঠিত হওয়ার পর সেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই শ্রীলঙ্কা পুনরায় স্বনির্ভর হয়ে ওঠে। শ্রীলঙ্কার প্রবাসীরা যা করেছে
তাই করতে চলেছে বাংলাদেশের প্রবাসীরা। ইতিমধ্যে রেমিটেন্স প্রবাহে ধস নেমেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে এই মাসের শুরুতে প্রতিদিন $8 কোটি রেমিটেন্স আসত। সেখানে কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে পুরো 7 দিনেও $8 কোটি আসেনি। মানে রেমিটেন্স প্রবাহ 80 থেকে 90% কমে গিয়েছে। প্রতিনিয়ত রেমিটেন্সের পরিমাণ কমতে আছে। বিশেষজ্ঞরা বলছে এরকম যদি কয়েক সপ্তাহ চলতে থাকে তাহলে সরকার আর দেশ চালাতে পারবে না। কয়েকদিন রেমিটেন্স না পাঠানোর কারণে বাংলাদেশের অবস্থা এতটাই করুণ হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী প্রবাসীদের কাছে হাত জোর করে বলছে দেশে টাকা পাঠানোর জন্য। আপনারাই দেখুন জুনায়েদ আহমেদ পলো কিভাবে প্রবাসীদের বলছে দেশে টাকা পাঠানোর কথা। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। প্রবাসীদের যাদের টাকা পাঠানো একান্ত প্রয়োজন তারা শুধুমাত্র প্রয়োজন পরিমাণ টাকা দেশে পাঠাচ্ছে, আর অনেকেই দেশে টাকা পাঠাচ্ছে হুন্ডির মাধ্যমে। আপনারা যদি না জানেন হুন্ডি কি এবং হুন্ডিতে কিভাবে টাকা পাঠানো হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা এই নিয়ে ভিডিও তৈরি করতে পারি। অনেক প্রবাসী সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবে, তবে সেটি 3 থেকে 6 মাস পরে, কারণ ততদিন পর্যন্ত বৈদেশিক মুদ্রা না পেয়ে সরকারের একটি উচিত শিক্ষা হয়ে যাবে বলে ধারণা করছে প্রবাসীরা। তাছাড়া বেশ কয়েক মাস তাদের কাছে যদি রেমিটেন্স রেখে দেওয়া হয় তাহলে টাকার মান কমবে, এতে করে প্রবাসীরা লাভবান হবে। প্রবাসীরা শুধুমাত্র কোটা আন্দোলনের জন্যই নয়, তারা আরো সব বিষয় নিয়ে খেপে আছে। যেমন পাসপোর্ট বানানো থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে একজন প্রবাসী যে পরিমাণ হয়রানির শিকার হন। এয়ারপোর্টে প্রবাসীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়, যেভাবে হরহামেশা শত শত সিসি ক্যামেরার সামনে প্রবাসীদের লাগেজ হারিয়ে যায়, পৃথিবীর কোনো দেশেই এমন ঘটনা দেখা যায় না। তো সব মিলিয়ে বর্তমানে রেমিটেন্স শাটডাউন চলছে, আর কিছুদিন পরে বাংলাদেশ বুঝতে পারবে রেমিটেন্স ছাড়া বাংলাদেশ কতটা অসহায়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।